আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বুধবার, ঘড়িতে এখন সময় সকাল 9টা। চলে এসেছি যশোর সদর হাসপাতালে, আর এসেই তো আমার চক্ষু একেবারে চড়ক গাছ। কি লম্বা লাইন পড়েছে দেখুন টিকিটের এখানে। ভেতরের না জানি কি অবস্থা। বাইরেই যদি এত মানুষ হয় তাহলে ভেতরের কি অবস্থা বুঝতে পারছেন। অনেক কষ্টে শিষ্টে একটা টিকিট কেটে কোনো রকমে লাইনে দাঁড়িয়ে পুটুলি বাবাকে ডাক্তার দেখিয়ে তারপর বাড়িতে চলে এসেছে। ও আপনাদেরকে তো বলাই হয়নি আমি কি জন্যে সদরে গিয়েছি। আসলে পুটুলি বাবার শরীরটা কয়েকদিন ধরে একদমই ভালো না। ওর বেশ ভমিটিংয়ের প্রবলেম হচ্ছে, যা খাচ্ছে তাই বমি করছে বা খাওয়ার রুচি একেবারেই চলে গেছে। এ অবস্থায় আমার বাড়িতে বসে প্রাথমিক চিকিৎসা করার থেকে মনে হলো একটু ডাক্তার দেখিয়ে আনি। তো সে কারণেই আর কি যাওয়া। তো গিয়ে যে এতটা হেনস্থা হব আর এতটা দেরি হবে বুঝতেই পারিনি। সেদিন আবার ছিল মেজো ছেলেটার জন্মদিন। ওর কিছু ছোটোবেলার ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ছোটোবেলা থেকে বড় ছেলে আর মেজো ছেলের বয়সের পার্থক্য মাত্র 22 মাসের। তো ওদেরকে সেইভাবে না আমি আদর যত্ন করতে পারিনি। আমার কাছে এখন মনে হয় আসলে দুইটা বাচ্চাই ছোট ছোট, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া ওদের দুজনকে একেবারে বলতে পারেন যমজের মতোই মানুষ করেছি। আমার কাছে মনে হয় ওদের সাথে যে সময়টুকু আমার দেওয়ার দরকার ছিল বা যেভাবে ওদেরকে লালন পালন করার দরকার ছিল, হয়তোবা আমি ওদেরকে সেভাবে করে উঠতে পারিনি। এখন পর্যন্ত আমি চেষ্টা করে যাচ্ছি যাতে করে ওদের এই সুন্দর শৈশবটা নষ্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে। তারপরেও বলবো আমার এতটুকুর ভিতরেও হয়তো খামতি রয়ে যাচ্ছে কিনা আমি জানি না। তারপরেও আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আসলে কিছু জিনিস থাকে আমাদের হাতের মধ্যে, আবার কিছু জিনিস থাকে আমাদের হাতের বাহিরে। যেগুলো আমাদের হাতের বাহিরে থাকে সেগুলো তো আমাদের কখনোই করা সম্ভব নয়। তো যেগুলো আমাদের হাতে থাকে সেগুলোর মধ্য থেকেই আমরা চেষ্টা করতে পারি। এই যে সেই হ্যান্ডেল ভাঙা ব্লেন্ডারটা, নিচের রংটা উঠে গেছে, এটাই কিন্তু আমার আম্মুর সেই ব্লেন্ডার জগটা। এটা আমি মাঝে মাঝে ব্যবহার করি। এই ব্লেন্ডার জগটাকে আবার যদি একেবারে ফেলে রেখে দেই জিনিসটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি একটু মাঝে মাঝে ব্যবহার করি। আর টুকটাক ভিডিওতে আপনারা সেটা দেখতেও পারবেন। আমার ব্লেন্ডার জগ আছে, তারপরেও আমি এটাকে ব্যবহার করি যাতে এই জগটা আমি এনে ফেলে রেখে এর কোনো গ্যাসকিট যাতে নষ্ট না হয়ে যায়। তো যাই হোক, পুটুলি বাবাকে নিয়ে আজ হসপিটালে গিয়ে দৌড়াদৌড়ি করতে করতে এতটা দেরি হয়ে গেছে, বাড়িতে এসে যে ওর জন্য একটু ভালো মন্দ রান্না করব সেটুকুও করতে পারিনি। গত দিনের কিছু মাংস ছিল সেগুলোকেই আর কি, রান্না মাংস, সেগুলোকেই বের করেছি ফ্রিজ থেকে, আর একটু খিচুড়ি করেছি। বাচ্চাটা আবার একটু খিচুড়ি, ভুনা খিচুড়িটা বেশি পছন্দ করে, জন্য ঝটপট করে একটু ভুনা খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। আর এখানে একটা কেক বসিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ডারে করেছি কেকটা। ডিটেলস রেসিপির একটা ভিডিও আমার চ্যানেলে এর আগেই দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ভেবেছিলাম কেকটার উপরে একটু টুটি ফ্রুটি দিয়ে দিব, তো আবার হঠাৎ করে মনে হলো কিছু জেমস আছে, আমি চাইলে, ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, আম্মু তুমি আমাকে একটু ক্রিম দিয়ে কেক বানিয়ে দাও, যেটা বার্থডে কেক মূলত যেমনটা হয় আর কি। আমি এর আগে কখনো ক্রিম দিয়ে কেকের কাজ করিনি, যার জন্য এই জিনিসটা আমি ভীষণভাবে ভয় পাই। তার কারণে কোনোদিন সাহস করে কেকটা আর কি আর ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয়নি, এভাবেই সিম্পলভাবে বানিয়ে দিই। আমার বাচ্চাদের মনের সেই আক্ষেপটা আমি এখনও পূরণ করতে পারিনি। তো যাই হোক, চেষ্টা করব আগামীতে কোনো একদিন সেটা পূরণ করতে, আর আপনাদের সাথেও একটু করে হলেও শেয়ার করতে। কেকটাকে আমি আমার পুরানো একটি পাতিলে বেক করে নিচ্ছি। এটাতেই মূলত আমি বেকিং যে সমস্ত আইটেম হয় সেগুলো এটাতেই বেক করি। তারপর দুপুরের গোসল নামাজ শেষ করে এখন একটু খাবার খেতে বসেছি। পুটুলি বাবাকে খাবার খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। এখন আমি খাবার খাচ্ছি আর আমার এত ক্লান্ত লাগছে সেটা আর কি বলবো। তো চলুন, সেই মাংসটাকে, ফ্রোজেন মাংসটাকে একটু গরম করে নিয়েছি, আর এই যে খিচুড়ি, সালাদ, দারুণ লাগছিল। এদিকে আমার কেকটাও হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিব। অবশ্যই কেকটা আপনারা চুলা থেকে নামানোর পরে একটা নর্মাল কাপড় বা
কিছু দিয়ে পলি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে কেকটা আপনাদের অনেক সফট এবং ময়েস্ট থাকবে। তো চলুন, ছাদে মিস্ত্রিরা কিছু কাজ করেছে, তো চলে এসেছি ছাদে। ছাদের অবস্থা খুবই জঘন্য, এত নোংরা হয়ে আছে। বেশ কয়েক মাস আমাদের ছাদে আসা হয়নি, যার জন্য এই আগাছাগুলো জন্মে গেছে। আর এখানে আমাদের ভাড়াটিয়াদের কিছু গাছ আছে, সাথে আমাদেরও কিছু আছে। সমস্তটা মিলিয়ে তারা হয়তো তেমন একটা যত্ন আত্তি করে না। আর দেখুন কি দারুণ আজকের সন্ধ্যাটা, এত সুন্দর একটা রং দিচ্ছিল, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা সুন্দর কি বলবো ওটাকে, পিচ কালার বা গোলাপি, গোলাপি বলা ভুল হবে, পিচ কালার টাইপের একটা আভা দিচ্ছিল, দারুণ লাগছিল। এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন না, এই কালারটাই আসছিল। তো চলুন, পুটুলি বাবাকে আর বড় ছেলেটাকে নিচে রেখে এসেছি, ওরা আবার কি করছে কে জানে। এসে দেখি কর্তামশাই বাচ্চার জন্মদিনের ট্রিট হিসাবে কিছু আইসক্রিম কিনে পাঠিয়েছে। তো এটা ছিল সেভয়ের স্ট্রবেরি আইসক্রিম, এটা ফার্স্ট টাইম খাচ্ছি, হয়তোবা নতুনই বের হয়েছে, এর আগে কখনো আমি দেখিনি। আইসক্রিমটা খেতে ওই উপরে স্ট্রবেরি সিরাপ, ভিতরে হচ্ছে চকবারের যে সাদা মালাইটা থাকে সেটা, খুব একটা আহামরি স্বাদ আমার লাগেনি। বলতে পারেন 7.5 আউট অফ 10। যেহেতু স্ট্রবেরি ফ্লেভার আমার একেবারেই নাপা সিরাপ বা ওষুধ মনে হয়। এই যে তারপর এখানে বাচ্চার জন্য কেকটা বের করে নিচ্ছি। ও ভেবেছিল আমি ওর জন্য সত্যিই হয়তো কেকটা ক্রিম দিয়ে ডেকোরেশন করে দেবো, কিন্তু আমি সরি, আমি আসলে এটা করতে পারিনি দেখে ও দেখলাম একটু মনটা খারাপ করেছে। তো আমারও বেশ খারাপ লাগছিল। দিন শেষে কি আর করব, এতটুকুই, কেকটা একটু কেটে দিলাম। আসলে সেভাবে জন্মদিনটা পালন করা হয় না আমাদের কখনোই, তো চেষ্টা করি এই টুকটাক একটু করে, যতটুকুতে বাচ্চারা খুশি হয়, কি খেতে পছন্দ করে এগুলো করতেই। এছাড়া আর তেমন কিছুই না, মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাই। আর এই যে দেখুন উপরে যে জেমসগুলো দিয়ে নাম লিখে দিয়েছিলাম, সেই জেমসগুলো সব তলিয়ে গেছে, কিন্তু টুটি ফ্রুটিগুলো সব উপরে ভেসে আছে। আর কেকটা কতটা দারুণ সফট এবং পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। কেকটা দেখতে যতটা দারুণ হয়েছে, খেতেও ঠিক ততটাই সফট, ময়েস্ট এবং অসাধারণ হয়েছে। আর মাঝে মাঝে ওই যে জেমসগুলো ভিতরে ঢুকে যাওয়াতে ওটাতে আরও বেশি একটা দারুণ ফিলিংস তৈরি করেছে। ছেলেটার মনে যে ক্রিমওয়ালা কেকের আক্ষেপ ছিল, কেকটা খাওয়ার পরে সম্পূর্ণটাই মিটে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও আমি ওকে কথা দিয়েছি ইনশাল্লাহ চেষ্টা করব আগামীতে তোমাকে একটা ছোট্ট করে হলেও আমি ক্রিমওয়ালা বার্থডে কেক গিফট করতে। তারপর ওদের বাবা ওদেরকে একটু এনে দিল চটপটি, ওরা আবার এই চটপটিটা ভীষণ পছন্দ করে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমরা ওই যে রাতে মাছ বাজার বা বাজার সদাই করতে গিয়েছিলাম, তখন বাজার সদাই শেষে আপনাদেরকে দেখিয়েছিলাম যশোর সিটি প্লাজার গায়ে একটা ছোট্ট চটপটির দোকান আছে, সেখান থেকে আমরা চটপটি খাই প্রতিনিয়ত। চটপটিটা রেগুলার চটপটির মতো না, একটু হালিম টাইপ চটপটি। যারা একটু ঘন বা হালিম টাইপ চটপটি পছন্দ করেন তাদের কাছে এটা অসাধারণ লাগবে। আমার কাছে এটাও ভালো লাগে, আবার এমনি নর্মাল শুধু ডাবলি বুটের যে চটপটিটা হয় সেটাও ভালো লাগে, সেটাই বেশি ভালো লাগে এটার থেকে। তবে আমার বাচ্চারা কেন জানি না এই হালিম টাইপ চটপটিটাই খেতে বেশি পছন্দ করে। এটা মূলত সার্ভ করা হয় খাসির টিকিয়া দিয়ে। আর এই চটপটিওয়ালা মামাটা না মশলা টশলা সমস্তটা আলাদা করে দেন, আপনার যতটুকু যেটা প্রয়োজন সেটা আপনি ততটুকু মিক্স করে নিতে পারবেন। অন্য চটপটিওয়ালা মামারা তো আপনার মশলা টশলা সব মিক্স করে তারপরে আপনাকে প্যাকিং করে বা খাবারটা সার্ভ করে, কিন্তু ইনি দেখি সমস্তটাই আলাদা আলাদা করে দেন, আর খেতে হয় অসাধারণ। আমার কাছে তো বেশ ভালোই লাগে, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করে দেখে এটা আনা হয়। আর এই যে চটপটিটা সার্ভ করা হয় খাসির টিকিয়া দিয়ে, এটা দিয়ে খাই দেখে আরও বেশি হয়তো মজা লাগে। তো যাই হোক, চটপটিটা আমি রেডি করে নিচ্ছিলাম, টিকিয়াগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরা করে দিচ্ছি, আর শসা দিয়েছি, টমেটো, মশলা সমস্তটা ঢেলে দিয়েছি। বাচ্চারা তো মনে করুন যদি দেখাতে পারতাম আপনাদের, একেবারে গামলার উপর উবুর হয়ে আছে কতক্ষণে চটপটিটা রেডি করা হবে আর ওরা সেটা গ্রাসে ভক্ষণ করবে। যাই হোক, শেষমেশ
যেটা না দিলে চটপটিটা জমেই না, সেটা হচ্ছে নিমকি বা ফুচকা। এটা ছাড়া কিন্তু চটপটি স্বাদটাই অসম্পূর্ণ, তাই না বলুন? চটপটি নাম কেন এর বলতে পারবেন কেউ? চটপটা স্বাদের জন্যই, তাই না বলুন? আমিও জানি না সঠিক কারণ। আপনারা যদি কেউ জেনে থেকে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে আগামীতে নতুন ভিডিওর সাথে। তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।